লাগবে মত কার জন্য? মা পাশে জোরে বলেন আলী আওলা। কোন পীর মুর্শিদ কারোই নবী রাসূল কেউ মওতের হাত থেকে রেহাই পাইছে? জোরে বলেন। আমরা আমি আপনি রেহাই পাবো? কোনদিন রেহাই পাবো না। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ আসবে না, এর মধ্যে মনে হয় মওত হতে পারে। জোহরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না, এর মধ্যে মনে হয় মওত এসে যেতে পারে। যখন আসরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না, এর মধ্যে মনে হয় মওত এসে যেতে পারে। মাগরিবের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি মাগরিব নামাজ আদায় করলাম মনে হয় ঈশা আসবে না, এর মধ্যে মনে হয় মওত এসে যেতে পারে। আল্লাহর নবী বলতেছে, আলী নামাজের ফাঁকায় আছে, মওতের কোনো ফাঁকা নাই। আছে? জোরে বলেন। আল্লাহর নবী বললেন, আলী নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইম ও মওত দেয় না। গোসল করার টাইম, আহার করার টাইম, সফর করার টাইম ও মওত দেয় না। সেই মওত আমাদের সামনে না পিছনে? কথা বলেন। কখন যেন মওত চলে আসবে। একটা যুবক দৌড়িয়ে এসে বললেন, আল্লাহর নবী এই দুনিয়ার চালাকার বুদ্ধিমান লোকটাকে? আল্লাহ রাসূল বলতেছে, যুবক রে, এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারা হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহর নবী পরনে আবার আলীকে ডাক দিয়ে বললেন, আলী কোথাও যায় যদি তুমি একটা আমলের কথা শুনতে পারো, সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও। ওই আমলটা আগামীকালের জন্য রেখে দিও না, আগামীকাল আসবে রে আলী। জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? জোরে বলেন। পারবে? কতজন বলে আজকে পড়লাম না, কাল আর 2-3 দিন পরে নামাজ শুরু করব, কোরআন পড়বো, ভালো কর্ম করব, কিন্তু সেই দিনটাই আসবে এমন কি জীবনের গ্যারান্টি আছে কি? জোরে বলেন। কোন জীবনের গ্যারান্টি নাই। গ্যারান্টির মালিক একজন। কে? জোরে বলেন। আল্লাহ ছাড়াই আমাদের জীবনের কোনো গ্যারান্টি দিতে কেউ, কোনো বৈজ্ঞানিক কেউ দিতে পারে না, কারোর ক্ষমতাটাও আছে। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা বড় জঘন্য স্থান। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোনো কথা অমান্য করা যাবে কি? জোরে বলেন। সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে কোথায় যাবে? জাহান্নামে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে সেই চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা কোনদিন মিথ্যা হবে? জোরে বলেন। বেনামাজি হয়ে কবরে যাবে। বেনামাজির উপরে 15টি আযাব নাজিল হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা আযাব? 15টি আযাব নাজিল হবে। প্রথম বেনামাজির দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব, মওতের সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, হাসরের মাঠে হবে 3টি আযাব। মোট 15টি আযাব। কয়টি? দুনিয়ার মধ্যে বেনামাজির 6টি আযাব হবে। প্রথম নম্বরে বেনামাজির হায়াত থাকতে অকাল মৃত্যুবরণ করবে। হায়াত কেটে নেবেন কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ তাআলা। কিন্তু 2 নম্বরে ওই বেনামাজি মরবার সময় সৌন্দর্য চেহারা থাকবে না, চেহারাটা কুৎসিত হয়ে যাবে। আর কুৎসিত করে দিবেন কে? আল্লাহ। কথা বলেন। 3 নম্বর বেনামাজির দুনিয়ার মধ্যে যতই আয় করবে কোনদিন তার অভাবনটন দূর হবে না। দুনিয়ার মাবনগঞ্জ 4 নম্বরে বেনামাজির
দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল 5 নম্বরে বেনামাজির আই বরকত সব উঠায় নেওয়া হবে, নেক আমল উঠায় নেওয়া হবে। 5-6 নম্বরে বেনামাজির নামটা ইসলাম থেকে খারিজ করে দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা আযাব? এই 6টি দুনিয়ার মধ্যে হবে। আর মওতের সময় হবে কয়টি? 3টা মওতের সময় 3টা। বেনামাজির মওতের সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। খাদ্য থাকতো তিনি আহার করতে পারবে না। আহার বন্ধ করে দিবেন কে? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আহার করানোর মালিক, বন্ধ করার মালিক আমার আল্লাহ। ওই বেনামাজির মওতের সময় আহার বন্ধ করে দিবেন, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। 2 নম্বরে বেনামাজির এমন পানির পিপাসাও লাগবে, 7 দরিয়ার পানিও যদি তার গালে মুখে ঢালা হয় তাও তার পানির পিপাসাও মিটবে না। 3 নম্বরে বেনামাজি অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। অপমান মানে বেনামাজির চতুর্দিকে অনেক মানুষ বসে থাকে কিনা? জোরে বলেন। কতজন প্রতিবেশী আত্মীয় স্বজন বসে থাকে। এমন সময় বেনামাজির কোনো দিক খেয়াল নাই, কিন্তু সতরের কাপড় রাখে না, হাতড়াইয়া ফেলা দেয়, হয়ে যায় অপমান, হয়ে যায় লাঞ্ছিত। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে হবে কয়টি আযাব? কবরের মধ্যে হবে 3টা। বেনামাজি কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ওই কবরের মধ্যে চিল্লাচিল্লি করলেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। কবরের শিক্ষার কেউ কি শুনতে পারবে? ওই আগুনের তাপে গায়ের গোশত খসে খসে পড়ে যাবে, আবার জীবিত করবে। এইভাবে কত বছর থাকবে কবরের মধ্যে। দুনিয়ার মা বোন গো, 2 নম্বরে কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হবে। কয়টা সাপ? 99টা সাপ কবরের মধ্যে হাজির হয়ে যাবে। 1টা না 2টা না 99 সাপ। মাগো, দুনিয়ার মধ্যে যদি একটা ধুলা সাপও দেখেন তাও তো চিল্লা দৌড়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ওখানে এমন ঘর, ওই ঘরের কোনো জানালা দরজা, কোনো সাথী বাতি নাই, কোনো পালানোর জায়গাও আছে নাই। মা গো, একটু চিন্তা করে দেখেন, ছোট্ট কালে একটা পোকামাকড় দেখলেও কত ভয় করতো কিনা? জোরে বলেন। মার কোলের মধ্যে, বাবার বুকের মধ্যে যে পালাইতাম, ভাইয়ের বোনের কোলের মধ্যে যে পালাইতাম মাগো, কিন্তু সেই একটা ঘর 99টা সাপ আসবে। কয়টা? 99টা সাপ আসিয়া কবর ভরে যাবে। কোথা থেকে আমাদের কোথাও পালানোর ক্ষমতা? ওই ঘরের কোনো জানালা দরজা আছে কি? নাই। 3 নম্বরে ওই কবরের মাটি পুস্ততি হয়ে যাবে। ওই কবরের মাটি চাপ দেওয়া শুরু করবেন। বাম দিকে চাপ মারিবে, বাম দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। ডান পাজরে যখন চাপ মারবে, ডান পাজরে হাড় গুঁড়ো করে করে আবার বাম পাজরে দিয়ে দিবেন। সারা দেহ গুঁড়ো হয়ে যাবে মাগো। চিল্লা চিল্লি করলেও কেউ দেখতে, কেউ দেখার ক্ষমতা, কারো সাহায্য করার ক্ষমতা নাই। ওই কবরে মওতের পরে চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওই কবরের পুঁজি না গছে গুছাইয়া কবরে কি যাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরে
করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের আযাবে, মরণের আযাবে পাজরে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মরণের আযাবে, মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাব বড়ই আযাব, কবরের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার পচিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার খসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যতনে করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাব বড়ই আযাব, হাসরের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে, হাসরের আযাবে শরীরে যাবে আমার জ্বলিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে, হাসরের আযাবে শরীরে যাবে আমার পুড়িয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মানুষকে কত আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন কিনা কথা বলেন। হে আমার দুনিয়ার মামুনগণ, হাসরের মাঠে হবে তিনটি আযাব। যেদিন হাসর হবে সেই দিন বেনামাজির একটা অজাগার সাপ বেনামাজিকে খোঁজ করতে থাকবে, খোঁজ করিয়া করিয়া বেনামাজিকে ধরিয়া তখন মনের সুখে মনের আনন্দিত দংশন করতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি
শিক্ষার মারতে থাকবে, সেই তারপর সর্ব অজাগর জবান খুলে যাবে, বলবে ও বেনামাজি আল্লাহর দুশ্মন, কেন এখন চিৎকার করতেছিস? আল্লাহর কথা অমান্য করেছিস, ফজরের নামাজ কাজা করেছিলি, তাই আমি দংশন করব জোহর পর্যন্ত। জোহরের নামাজ কাজা করেছিলি, তাই আমি দংশন করব আসর পর্যন্ত। আসরের নামাজ কাজা করেছিলি, তাই দংশন করব মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ যখন কাজা করেছিলি, তোর দংশন করব ঈশা পর্যন্ত। ঈশারের নামাজ কাজা করেছিলি, ওরে আমি দংশন করব আবার ফজর পর্যন্ত। তারপরে সর্ব অজাগারে বলবে এসেছি আল্লাহর হুকুমে, আবার যাব আমি আল্লাহর হুকুমে। এমন ভাবে হাসরের ময়দানে তাদের খোঁজ করিয়া দংশন করতে থাকবে। মাগো, মৌত হবে না, মরণ হবে না, জীবিত থাকবে না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বার মরণ হবে, আবার জীবিত করবে। এইভাবে তার আযাব পোয়াতে হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। মাগো, যেদিন হাসর হবে, হাসরের মাঠে 2 নাম্বার আযাব। হাসরের মাঠে আমার আল রব্বুল আলামিন বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক বেনামাজির জন্য ঠিক করে রাখছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে আযাব, আল্লাহ তাআলা বেনামাজিকে গজবের সাহিত্য ডাক দিবেন। আল্লাহর হলো 99টা নাম। কয়টি? 99টির নাম। একটা নাম হলো আল্লাহর কাহার। ইয়া কাহার, সেই হাসরের ময়দানে আমার আল্লাহর নাম হবে ইয়া কাহার। কাহার মানে কঠোর। সেই দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে, আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না, ক্ষমতা কারণ হবে না। আমার আল্লাহ তাআলার আগন্তুক হইয়া গজবের সাহিত্য ডাক দিবেন। বেনামাজি 4টা কাতার হয়ে দাঁড়াবে। কয়টা? 4টা কাতার হয়ে দাঁড়াইয়া যাবেন। বেনামাজি ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, ও আমার বান্দারা, কত আদর কত যত্ন করে তোমাদের সৃষ্টি করেছি। ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলাম। কতটুকু ইবাদত করেছো আর কতটুকু আনছো দেখাও। তারা বলবে রব্বুল আলামিন, আমরা তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন কেন পারো নাই? তারা বলবে আমাদের ছিল কাজের ঝামেলায় আমরা ইবাদত করতে পারি নাই। আমার রব্বুল আলামিন বলবে হে বেনামাজি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার বাদশাহ। 1 সেকেন্ড 1 মিনিট 1 মিনিট 1 সেকেন্ড তার খাড়ানোর দাঁড়ানোর বসার টাইম ছিল না। তার মানে সেই সুলাইমান তার আল্লাহর একদিনকার ইবাদত ভুলে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এক দলকে ডাক দিবেন, তারাও বলবে হে রব্বুল আলামিন, আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে রব্বুল আলামিন, আমাদের ছিল সন্তান বেশি, সন্তানের ঝামেলায় আমরা ইবাদত করতে পারি নাই। রব্বুল আলামিন বলবে হে আমার বান্দারা, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তার তো সন্তান দুনিয়ার মধ্যে আমি কাউকে দিই নাই। সেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে 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 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তাও কোনোদিন একদিনকার ইবাদত সে 1 ঘন্টার ইবাদত সে ছাড়ে নাই। ও আমার মিথ্যাবাদী, তোমরা হলো মিথ্যাবাদী হে ফেরেশতা, এদের হাতে রশি লাগাইয়া এদের জাহান্নামে নিক্ষেপ করে দাও। যারা বলে নাউজুবিল্লাহ। ঘাড়ের পর ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। 3য় নাম্বার দলকে ডাকে দেওয়া হবে, তারাও বলবে আমরাও পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে রব্বুল আলামিন, আমরা পারি নাই, আমাদের রোগ ছিল বেশি, রোগের কারণে ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা বান্দিরা, কিন্তু
আইয়ুব আলাইহিস সালাম একটা দিন না, একটা মাস না, একটা বছর না, 18টি বছর ব্যারাম দেওয়া হয়েছিল আইয়ুব আলাইহিস সালামের। গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো। আইয়ুব নবী 1 ঘন্টার ইবাদত আল্লাহর সারি নাই। আমার আল্লাহ বলবেন তোমরা হলো মিথ্যাবাদী। ও ফেরেশতা, তুমি একে ধরিয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। চতুর্থ নাম্বারকে ডাক দেওয়া হবে, তারাও বলবে আমরা তো ইবাদত করতে পারি নাই। রব্বুল আলামিন বলবে কেন পারো নাই? তারা বলবে হে রব্বুল আলামিন, আমাদের স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্য ইবাদত করতে পারি নাই, স্বামী ইবাদত করতে দিই নাই। আমার রব্বুল আলামিন বলবে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, আর ফেরাউনের মতো স্বামী আমি কোন নারীর মধ্যে দিই নাই। কিন্তু সেই আসিয়া ফেরাউনের অত্যাচার সহ্য করিও জীবন দিয়ে দিলেন, তাও করে দিন আল্লাহর ইবাদত ছাড়েছে। জোরে বলেন। আল্লাহ বলবেন হে নারীগণ তোমরা মিথ্যাবাদী। হে ফেরেশতা, এদেরকে হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহর কাছে কোনো সলচাতরে কোনো ওজোর চলবে না। আমার আল্লাহ সমস্ত খবর রাখে কিনা, জানে কিনা। আমার আল্লাহ কাজের খবর রাখে কিনা, আমার আল্লাহ সন্তানের খবর, আমার আল্লাহ রোগের খবর রাখে কিনা, আমার রব্বুল আলামিন স্বামীর খবর রাখে কিনা। জোরে বলেন। ওরে স্বামীর খবর রাখে এবং স্ত্রীর খবর রাখে কিনা। আমার মা বোনেরা, তাই আর বেশি সময় নাই, আমাদের কখন যেন আল্লাহ ডাক দেয়, আল্লাহর ডাকে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। রব্বুল আলামিন বলেন হে আমার ইমানদার বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম যারাই করবে তারাই পাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আর সৎকর্ম করতে কি টাকা পয়সা লাগবে? কথা বলেন। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার বান্দা বান্দীরা তোমরা সরল সঠিক পথ ধরো, অন্য পথে চলিও না, সঠিক পথ ছাড়া উপায় নাই। মাগো সঠিক পথটাই হলো আল কোরআনের পথ। কথা বলে ঠিক না বেবে? আমার রব্বুল আলামিন বলেন ইজাউল কুফিহা সামিউল্লাহ শাহিকাও ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামের মধ্যে যাবে বিকট একটা আওয়াজ শুনতে পারবে, আর চিৎকার মেরে কাঁদবে, চিৎকার মেরে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে বলবে হায় রে আসমান জমিন পাহাড় পর ভাঙ্গিয়া চুরিয়া মনে হয় আমাদের মাথার উপরে পড়ে গেল, এমন ভাবে চিৎকার করবে। মাগো ওই চিৎকার কে আর শোনার ক্ষমতা আছে? রব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। ওই জাহান্নামের রক্ষিত ফেরেশতা তখন জাহান্নামীদের শিক্ষার শুনে জাহান্নামীদের কাছে যা বলবে হে জাহান্নামীরা কেন শিক্ষার মারতেছ? কিন্তু তোমরা কি দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, সতর্ককারী যায় নাই? তোমাদেরকে জাহান্নামের কথা শোনাই নাই? তোমরা কি শোনো নাই? কেন এই জাহান্নামে এসেছো? এই কঠিন জায়গা, জঘন্য জায়গা, কেন তোমরা এসেছো? তখন ওই জাহান্নামীরা কাঁদতে থাকবে আর বলবে কলু বালাকদে জানান নাজির ফাকা যাবাউ আকুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফিহি দালালিন কাবীর।
তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আলিম গুণ এবং সত্তর্ককারীরাও এসেছিল, জাহান্নামের কথা বর্ণনা করে শোনাইছিল, কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু আমরা মানি নাই। এমন লোক আছে, এই এলাকায় আছে। ও দুনিয়ার মাবুন গো, তখন বলবে আমরা শুনেছিলাম এবং মানি নাই, আর আমরা নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলি করে নাই। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কিনা? কথা বলেন। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে, ওই অপরাধীরা বলবে, কিন্তু আগে যদি জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না। কি বলতেছে? কথা বলেন। বলতেছে আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না, জাহান্নামে আসতাম না। এখানকার মহিলারা আমরা কি জানি না? কথা বলেন না কেন? সবাই আমরা কম বেশি হলেও জানি, জানি ওরা জাহান্নামের কর্ম বেশি করতেছেন। কথা বলেন ঠিক না বেড়ে করে? তখন বলবে আমরা যদি আগে জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামে হতাম না। কিন্তু তখন বুঝলে কোনো লাভ হবে কি? জোরে বলেন। কাঁদলেও কোনো লাভ হবে না, কাঁদতে হবে এই দুনিয়ার থেকে। কথা বলেন ঠিক না বেটে? তাই ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল্লিয়াস হাবিস সাইর। মোট কথা হলো অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেই স্বীকার করবে। কি করবে যারা বলেন? অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করতে থাকবে, কিন্তু স্বীকার করেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। স্বীকার করে কোনো লাভ হবে না, যা হওয়ার দরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তাই এই দুনিয়ার মধ্যে সাবধান হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। সাবধানে থাকতে হবে। কেননা আমাদের একটা দিন যাইতেছে, একটা দিন কমে হাতে হায়াত কমতেছে, আর একদিনকার মওত আমাদের কাছে আগাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বহলে ডাকিয়া, কবরে বহলে ডাকিয়া, করে বিধনের আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে বলে ডাকিয়া, করে বিধনের আমি চিনি না। কবরে বলে ডাকিয়া, চেয়ারম্যানের বিবির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে বলে ডাকিয়া, কোটিপতির আমি চিনি না। কবরে বলে ডাকিয়া, কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পোকে চোখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পোকে চোখের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া, এমপির বিবির
আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব বিশ্বরে বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব বিশ্বর বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কবর কি গরিব ধনীর? না। কথা বলেন। না। ওই কবর রাতের দিনে ডাকে দিয়ে বলে, আমার বান্দা, ও আল্লাহর বান্দা বান্দিরা হুঁশিয়ার হও, আমি কবর গরিব ধনীরও চিনি না, কোটিপতিরও চিনি না, কি এমপির বিবি, কি একটা চেয়ারম্যানের বিবি, আমি কবর চিনি না। কবর চেনে শুধু নেক আমল। কথা বলেন ঠিক না বেটি? নেক আমল চেনে মাগো। এমন দেখেন মাগরিবের নামাজ পড়া হয়, এমন সময় মসজিদে আওয়াজ দেয়, ওর অমকের মা দুনিয়াতে আর নাই, ইশারের নামাজ পড়াই তার দাপন। এমন এলাওয়াজ হয় কি হয় না মাগো? মাগো এমন এলাওয়াজ দেয়, তখন তো ওরে এমনকি কলিজাটা কাঁপে ওঠে। আরে এই শীতের রাত অন্ধকার মাগো, ও ইশারা নামাজ পড়িয়া আপনার লাশে ধুয়াইয়া গোসল দিয়া কাপড়টা গায়ের সঙ্গে জড়াইয়া ওই অন্ধকার গহীন কবরে রেখে আসবে। আপনার সঙ্গে আপনার সন্তান আদি কেউ যাবে কি? জোরে বলেন। করে একটা মিনিটও ওখানে দাঁড়াবে না, সবাই চলে আসবে। আসবে কি না মাগো? যদি নেক আমল সঙ্গে থাকে, ওই নেক আমল কোনোদিনই ফিরে বাড়ি আসবে না। ওই নেক আমল আপনার কবরে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। ও মা, যখন মন কান্নাকের ফেরেশতা চলে আসবে, বলবে মার রব্বু কামার দিন কামান্না বেওকা। মাগো আপনার আমলে নেক আমলে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নেক আমলগুলো আপনার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, বাম দিকে দাঁড়িয়ে যাবে মাগো রোজা, আর সেখানে দাঁড়িয়ে যাবে আপনার কোরআন, বৈতেনের দিকে দাঁড়িয়ে যাবে আপনার দান খয়রাত নেক আমল। যখন চতুর পাশে দাঁড়িয়ে যাবে, কোন দিক থেকে আপনার কবরে বিপদ আসার আর সংখ্যা নাই। আছে? কোন দিক থেকে আপনার কবরে কোনো বিপদ আসতে পারবে না। কবরের মধ্যে কোনো বিপদ আর নাই। চতুর্দিকে আপনার সমস্ত নেক আমল থাকবে। এমন সময় একটি ফেরেশতা আসবে, আসিয়া বলবে, আল্লাহর বান্দারে তুমি একটু উপরের দিকে তাকায়া দেখো। উপরের দিকে তাকাইবে, বলবে কি দেখতে পাইলে? বলবে আমার ফেরেশতা রে, উপরের দিকে তাকাই আমি দেখলাম কত সুন্দর জান্নাতের নিয়ামত, কত সুগন্ধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাটা আবার বলবে, তুমি পতনের দিকে একটু তাকায়া দেখো। পতনের দিকে তাকাইবে, তখনই বলবে ফেরেশতা বলবে, তুমি এখন কি দেখলে? বলবে পতনের দিকে তাকায়া দেখলাম জাহান্নামের গর্জন এবং জাহান্নামের কত ভয়ঙ্কর সব বিছু আগুন দাও দাও করে জ্বলতেছে। তখন ফেরেশতাটা বলবে, আল্লাহর বান্দা উপরের দিকে তাকাইলে যে তোমার জান্নাতুল ফেরদাউস দেখতে পাইলে, জান্নাতের নিয়ামত দেখলে, ওই নিয়ামত গুলোই তোমার জন্য। আর যে ওই দোজখের গজব দেখলে, ওই গজব থেকে আল্লাহ তোমার নাজাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে কিনা? জোরে বলেন। নেক আমল ছাড়া কবরে ঢোকা যাবে কি? জোরে বলেন। ঢোকা যাবে না। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আমার রব্বুল আলামিন অপরাধীদের মুখের আকৃতি দেখেই চিনতে পারবে। চিনার সঙ্গে সঙ্গে তার মাথার চুল পাও ধরিয়া হাসরাইয়া টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন আবার বলবে, হাজি জাহান্নাম লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ইহাই সেই দোজখ
যা অপরাধীরা অবিশ্বাস করতো, ওই অবিশ্বাস অপরাধীরাকে সব বিশ্বাস করে। কথা বলেন, তাই আল্লাহ বলবেন হাই সে দোজখ যা অপরাধীরা বিশ্বাস করত। আল্লাহ আরো বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। তখন ওই দোজখের ফুটন্ত গরম পানির মধ্যে, দোজখের ফুটন্ত গরম পানির মাঝে ওই অপরাধীকে ছেড়ে দেওয়া হবে। ওই গরম পানির মধ্যে অপরাধীরা খালি ছুটাছুটি করতেই থাকবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোন কোল কিনারা আছে কি জোরে বলেন? কোন কোল কিনারা নাই। ওরে কারণ ডাকলে কেউ সাহায্য করতে আসবে কি? আসবে না মাগো। ওই দোজখ জাহান্নাম আর দোজখ কতবার কঠিন জায়গা, কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান, আল্লাহর কাছে খাস করে তওবা করে নেন আর ভালো পথে ফিরে যান। আল্লাহ ছাড়াই আমাদের কেউ কবরের বন্ধু হবে কি জোরে বলেন? কেউ কবরের বন্ধু হবে না। কবরের বন্ধু একমাত্র আমার নেক কামাল এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কারোর পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, করে দেখো না, করে